আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, কোটা আন্দোলনকারী সব দাবি আমরা মেনে নিয়েছি। এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আমি তো মনে করি তারা এটা ভুল আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনার যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। শিশু মারা গিয়েছে ইউনাইটেড নেশন বলছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইজিপি আছেন, উনি 32 জন শিশু মারা গিয়েছে, শোনেন, শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন। না 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 না, শিশুর একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশুর 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো 2-1 জন কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল, তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল যাদের এই যে চেহারাটা, তাদের শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের, সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্যাৎ করার জন্য? আমরা নস্যাৎ করতে চাই না তো। আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই। সেক্ষেত্রে কি তারা কোন ধরনের আক্রমণের শিকার হবে না? নিশ্চিত কোন দল থেকে কেউ এখন আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটার আইনগত অধিকার। এটা প্রতিরোধ নয়। আমি আপনাদেরকে বলি, আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর শাহাদাত বরণের মাস। আমরা এই ধরনের সেদিন 21শে আগস্ট গ্রেনেড হত্যার মাস। এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি। কাজেই আমরা শুরুর থেকে এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। এটা আমাদের আজকে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরের থেকে এটা চলছে। কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো হয় নাই। এখানে মাইক বাজবে, এখানে এসে সবাই একটু আলোচনা করবে, তবারুক বিতরণ করবে, এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাজে এই মাসের জন্য কোনো দিনের জন্য স্পেশাল কিছু হবে। বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি বলেন শিশু মারা যায় নাই, তাহলে শিশুর ডেফিনিশনটা কি?
ওদের কিশোর বলে, ওই যে আপনার যারা মারা গেছে তারা কিশোর, শিশু না। শিশু বলতে আমরা মনে করি একদম আন্দোলনকারীরা আজ সরকার পতনের এক দফা ঘোষণা করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিছে তারাই এই কাজগুলি করছে। থ্যাংক ইউ। আমার মনে হয় এনাফ।